হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের গোটা পরিবহন সেক্টরে সবচেয়ে আলোচিত এবং ভালোবাসার এক নাম ছিল টিআর ট্রাভেলস। বাংলাদেশে প্রথম হুন্ডাই বাসের আবির্ভাব ঘটে টিআর ট্রাভেলসের হাত ধরেই। দক্ষিণ কোরিয়ার নামকরা কোম্পানি হুন্ডাই বাংলাদেশে 2010 সালের পূর্বে মোটামুটি পরিচিত ছিল গাড়ির জন্য। এদের যে বাস আছে বা বাংলাদেশে সেই বাস কেউ আনতে পারে সেটি কল্পনা করাও মুশকিল ছিল ওই সময়। 2010 সালে সড়কপথে বিমানের ছোঁয়া দেওয়ার লক্ষ্যে এবং যাত্রীদের নতুনত্বের সাথে তৃপ্ত করতে এইচএনএস অটোমোবাইলসের মাধ্যমে টিআর ট্রাভেলস পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বাংলাদেশের রাস্তায় চালু করে হুন্ডাই ইউনিভার্স নোবেল বাস। তাদের প্রথম রুট ছিল ঢাকা বগুড়া। বাসটি সিরিয়াল নম্বর ছিল ঢাকা মেট্রো ব 114615। পরের বছর টিআর ট্রাভেলস আরও 11টি বাস নিয়ে আসে এবং এদের মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সৈকতনগরী কক্সবাজারে শীততাপ নিয়ন্ত্রিত বাসের তালিকায় হুন্ডাই ইউনিভার্স নোবেল বাস প্রথমবারের মতো যুক্ত হয়। বাংলাদেশে প্রথম হুন্ডাই বাস চলে টিআর ট্রাভেলসের বহরে। ওনাদের হাত ধরেই এই হুন্ডাই ব্র্যান্ডের বাস বাংলার রাস্তায় দাপিয়ে বেড়ানোটা শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষ ছিলেন তারা, যদিও এখন সবই স্মৃতি কথার মতোই। ছবিতে দেখা বাসগুলো এখন খাঁচাবন্দি হয়ে আছে ডাম্পিংয়ের অপেক্ষায়। জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও কেন যে নিজেদেরকে গুটিয়ে নিল তা সবার কাছে এখনও রহস্যময়। বাস লাভারদের মনে বাসা বেঁধে তিনি হারিয়ে গেলেন খুব অল্প সময়ে, যদিও কয়েকটি রুটে এখনও তাদের নন এসি বাসগুলো চলাচল করছে। আশা করি আবার আগের মতো করে ওনারা লিজেন্ডারিভাবে আমাদের মাঝে ফিরে আসবে নতুন কোনো চমক নিয়ে। সেই কামনা রইল তাদের প্রতি। তো বন্ধুরা, আপনারা অনেকেই তাদের বাসগুলোতে ভ্রমণ করেছেন, আছে আপনাদের নানা মধুর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।